আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল গরুর মাংস রান্না। যার জন্য আমি এখানে একটা পাতিলে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব 1.5 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। আদা রসুন সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে এবারে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি সামান্য সময়ের জন্য রান্না করে নিচ্ছি। হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংসগুলো। মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করে নিব। আমরা সবাই জানি গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যার জন্য কিছুক্ষণ পর পর এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। হয়ে আসলে দিয়ে দিব আমি আলু। আবারও সব কিছু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। বলে রাখছি, আমার রান্নার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন। মাংসটা কষানো হয়ে আসছে, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পানি। গরুর মাংস কম বেশি সবারই অনেক পছন্দের খাবার। আমার মনে হয় এমন কেউ নাই যে গরুর মাংস পছন্দ করে না। এবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। হয়ে গেছে আমার ঝাল ঝাল গরুর মাংস রান্না। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই গরুর মাংসের স্বাদ সত্যিই অসাধারণ ছিল।